إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر رؤوف رحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير. وقال الله تعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ربنا لا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وقال النبي صلى الله عليه وسلم: المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه ولا يحقره ولا يخذله. رواه মুসলিম। উপস্থিত পবিত্র জুমুয়ার সম্মানিত মুসল্লিগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ দয়ায় আমরা পবিত্র রমজানুল কারীম খুবই সুন্দরভাবে সিয়ামরত অবস্থায় পালন করতে পেরেছি এবং সুস্থ অবস্থায় ঈদ উদযাপন করেছি এবং আমরা আমাদের মতো বৈধ আনন্দ উল্লাসের মাধ্যমে দিন পার করতে করতে আবার দ্বিতীয় একটি জুমাতে উপস্থিত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে আবারও রমজান মাস ফিরে আসুক, আবারও আমল করার প্রয়াস তৈরি হোক, আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহগুলোকে পবিত্র করুন রমজানের ওসিলায়, সেই আশা রাখব। আমরা যেহেতু গত সপ্তাহে ছিলাম না, কি আলোচনা হয়েছে জানি না, তবে একটা বিষয় নিয়ে মনে অনেক ব্যথা, সেই বিষয়টি আলোচনা করব আমি। বিষয়টি হচ্ছে উম্মতের মাঝে যে বিশৃঙ্খলা, এটা মানে সহ্য করার পরিস্থিতি নেই, হজম করার মতো না। বিশেষ করে 12ই এপ্রিল রাত্রেবেলা ওই যে তারাবি 8 না 20 এই নিয়ে বাহাস হওয়ার পরে যতটুকু মুসলিমদের মাঝে যারা একটু সচেতন ইসলাম সম্পর্কে, তাদের মধ্যে যতটুকু ইসলাম সম্পর্কে দরদ ভক্তি ছিল, সেটা হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে গিয়েছে, যেটা দেখে একটা সুস্থ মুসলিম ব্যক্তি স্থির থাকতে পারবে না যে হয়েছে কি, কেঁচো খুঁড়তে কেউটে। যারা কোনো এক দলের পক্ষপাতিত্ব করে তারা সত্য বুঝতে পারে না, যারা নিউট্রাল থাকে তারা সত্য বুঝতে পারে, নিরপেক্ষ থাকলে সত্য উদ্ঘাটন করা সম্ভব। আমরা নিরপেক্ষ থাকবো সবসময় ইসলামের ক্ষেত্রে। যেহেতু সামনে এটা ইস্যু, এই জন্য করে আলোচনাটি করব, কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে। এ বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আমাদের একটা বিষয় অনেক বড় বড় ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে কোন ইবাদত জরুরি, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, আর কোনটা মুস্তাহাব, কোনটা মুবাহ, কোনটা নফল আমরা বুঝি না। আমরা দিনকে গুলিয়ে ফেলছি, ফরজকে গুলিয়ে ফেলছি নফলের দ্বারা। যেটা মূল্যায়ন করা উচিত তার কোনো খবর নেই, যেটা মূল্যায়ন করা
আপনার ব্যক্তিগত তত নফল, সেটাও আমল করার খবর নেই, কিন্তু সেটা নিয়ে লাফালাফি করার শেষ নেই। হয়েছে কি বিষয়টা, এতে করে যখন মুসলিম সভ্যতা এগিয়ে যাওয়ার কথা, যেখানে মুসলিমরা খেলাফত প্রতিষ্ঠা করতে সক্ষম হতো, এই বড় বড় উদ্দেশ্যগুলো, যেখানে একটার পর একটা দেশ দখল করা সম্ভব হতো, যখন একটার পর একটা জায়গায় ইসলামের বাতি জ্বালাতে সক্ষম হতো, এগুলো করার কারণে মহৎ মহৎ কাজগুলো ছেড়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সংখ্যক সাহাবী নিয়ে যুদ্ধ করে বদরের ময়দানে বিজয় লাভ করেছিলেন। তারপর যত যুদ্ধ দেখবেন সব খুব বেশি সংখ্যা নয়, সবচেয়ে বেশি সংখ্যা যেটা, সেটা হচ্ছে দেখতে পাবেন আপনারা সে রোমানদের সঙ্গে যখন যুদ্ধ হয়। তাও কজন ছিল? হ্যাঁ, কত ছিল? মাত্র 1 লাখের মোকাবেলায় 3000-এর মতো মনে হয়। তো বড় বড় যুদ্ধে অল্প সংখ্যক সাহাবাগণকে নিয়ে আল্লাহ রসুল দেশ জয় করতে পারতেন ঈমানের বলে। তাদের উদ্দেশ্য থাকতো ইসলামকে দেশ বিদেশে ছড়িয়ে ফেলা, ইসলামকে প্রতিষ্ঠা করা। এখন এতগুলো মুসলমানদের দ্বারা কোনো মহৎ কাজ হচ্ছে না, পিছিয়ে আছে সব জায়গায়। যেখানে কোরআনকে গবেষণা করে অন-ইসলাম তারা পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করে ফেলছে, আমাদের সম্পদ নিয়ে তারা গবেষণা করে বিখ্যাত বিখ্যাত জিনিস আবিষ্কার করে ফেলছে, মহাকাশ সম্পর্কে গবেষণা করে তথ্য নির্গত করে ফেলছে। আর সেই কোরআন আমাদের কাছে, কারো কাছে ঝাড়ফুঁকের ব্যাপার, কারো কাছে ওটা মাযহাবী দলিল, কারো কাছে নূরের দলিল না মাটির দলিল, ঠিক আছে না? এই হচ্ছে আমাদের এখানকার ইস্তেহাদ, কোরআন থেকে এই গবেষণা। তো পিছিয়ে থাকার অনেক কারণ রয়েছে। তো 1 নম্বর কারণ হচ্ছে, যে জাতি আজও পর্যন্ত নিজেদের ঘরোয়া দ্বন্দ্ব মেটাতে পারেনি, সে জাতি অন্য সভ্যতার কাছে নিজেদের এই যে সম্পদ, নিজেদের ভিতরেকার যে মুক্তা, যেই অমীয় বাণী মানুষের কাছে তুলে ধরার সময় কোথায় এদের? হাজার হাজার বছর পেরে যাচ্ছে, নিজেদের গৃহদ্বন্দ্ব মেটাতে পারছে না। যাদের ছোট্ট ছোট্ট বিষয়ে মাসলা মাসাইল নিয়ে ঘাঁটতে ঘাঁটতে সকাল থেকে সন্ধ্যা হয়, সন্ধ্যা থেকে সকাল হয়, এদের দ্বারা ভালো কি কাজ হতে পারে? আমাকে এক দল আমাদের বন্ধু বান্ধবদের একই সঙ্গে পড়াশোনা করা আমার বিরুদ্ধে ফল লাগা শুরু করেছে। আমি নাকি আমার বাপের বিরুদ্ধে চলছি। আমার বাপের বিরুদ্ধে চলা বড় কথা নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাচ্ছে কিনা এইটা হচ্ছে বড় কথা। আর কোনো মানুষ সত্যের মানদণ্ড নয়, সে আমার বাপ হোক বা অন্য কারো বাপ হোক, সত্যের মানদণ্ড হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি তার বিপক্ষে যাচ্ছি কিনা এটা বড় কথা। আমি নাকি আমার বাপের বিরুদ্ধে যাচ্ছি, আমার বাপ নাকি এই করে গিয়েছে, আমি নাকি সব উল্টে পাল্টে দিচ্ছি, হক কথা বললে নাকি আমি সবার কাছে শত্রু হয়ে যাচ্ছি। যাই হোক, কথাগুলো কি আমি বলতে চেয়েছি যে এই যে বাহাসটা হলো, বাহাস করে 20 রাকাত তারাবিকে খরচ করা সম্ভব হয়েছে, খরচ হয়েছে। যারা 8 রাকাত ছিল, 8 রাকাত নফল ছিল, কেউ বলে সুন্নাত গায়ের মুআক্কাদা। গায়ের মুআক্কাদা কি আছে নাকি এটা ফরজ বা ওয়াজিবের পর্যায়ে পৌঁছে গিয়েছে, নাকি যা ছিল তাই আছে? 20 রাকাতটাও খরচ হয়নি, 8 রাকাতটাও খরচ হয়নি, যা ছিল তাই আছে। যারা 20 রাকাত পড়তো তারা 20 রাকাতই পড়ছে, যারা 8 রাকাত পড়তো তারা 8 রাকাতই পড়ছে। মাঝখান থেকে কি হয়েছে? মাঝখান থেকে 8 রাকার পক্ষপাতিত্বরা 20 রাকাত ধরে গালাগালি করে অস্থির করে দিয়েছে। যারা বাহাস করেছে তারা উভয়কে কটু কথা বলে, শুলবিদ্ধ করার মতো কথা বলে নিজেদের বাহবা অর্জন করার তাগিদে ব্যস্ত। আর উভয়ের চেলাচামুন্ডা যারা আছে উভয়কে গালিগালা করতে ব্যস্ত। উম্মতের মধ্যে বিশৃঙ্খলা যদি ছিল 50%, সেটা 90% এসে গেছে। লাভটা কি হয়েছে?
গালাগালি, কূটনৈতিক চাল ছাড়া আর কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। হিংসা, হানাহানি কি মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছে। বিষয়টা কি? কেউ বলেন নফল, কেউ বলেন সুন্নাতে গায়ের মুআক্কাদা নয়, গায়ের মুআক্কাদা, তাতে চাপ নেই, পড়লে নেকি, না পড়লে গুনাহ হবে না। এই বিষয়টা নিয়ে বাহাস করে গালিগালা হয়েছে, একে অপরকে আক্রমণ করে কথা হয়েছে, সে আপনারা দেখেছেন। এই যেটা হয়েছে এটা কি ফরজ নাকি হারাম? কি বলবেন? নফলও তো নয়, এটা হারাম। তাহলে একটা নফলের জন্য এই যে হারাম করে বিশৃঙ্খলা তৈরি করা হলো, এটা কি ফিতনা নয়? ইহুদিরা খালি ফিতনা ছড়ায়, খ্রিস্টানরা ফিতনা ছড়ায়, আর সারা দিন বসে বসে ফিতনা ছড়ানো হচ্ছে ফেসবুকে, ইউটিউবে। আর এর শতকরা দায়িকা এই যারা করলো, এরা উভয় পণ্ডিত, সাধারণ মানুষের কোনো ভূমিকা নেই। এরাই শুরু করলো আর পাবলিক খেপে গেল। কি অবস্থা! কোনো মুসলিমের পক্ষে এরকম কথা বলা সম্ভব নয়। কেউ কারো শিরোনাম তৈরি করছে সিস্টার, একটা মানুষের, পুরুষ মানুষের লাগে সিস্টার শব্দ উল্লেখ করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। কি হাদিস পড়েনি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিমরা একে অপরের ভাই, লা ইউসলিমুহু, তারা যেন একে অপরের প্রতি জুলুম না করে, ওয়ালা ইউসলিমুহু, একে অপরের প্রতি যেন তারা বিশ্বাসঘাতকতা না করে, ওয়ালা ইয়াহদিরুহু, তারা যেন একে অপরকে বিদ্রুপ ঠাট্টা না করে। কি বাকি রয়েছে করতে? ওয়ালা ইয়াখযুলুহু, একে অপরের অসম্মানিত না করে। এগুলো কি কার কথা? কোন মুসলিম অপর কোন মুসলিমকে অসম্মান করতে পারবে না, তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবে না, বিদ্রুপ করতে পারবে না, একেবারে হারাম। অথচ এই হারামটা করলো কেন? একটা নফল আমলের জন্য, যেটা করলে নাকি না করলে গুনাহ নেই, সেটার জন্য এই পর্যায়ে পৌঁছাতে একটু জেদ করলো না, এখনো পর্যন্ত চলছে। তাহলে এই বিষয়গুলো কি? ওই যে বলছিলাম, ফরজের মূল্য কোথায় আর নফল মুস্তাহাবের মূল্য কোথায় আমরা বুঝতে পারিনি। ঐক্য হচ্ছে ফরজ, হানাহানি কি হারাম। আল্লাহ পাক কুরআনে অসংখ্য জায়গায় বলেছেন যে তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না, আল্লাহর উজ্জুকে এক হয়ে ধরো, তোমরা তাদের মতো হও না, ওরা তাকুনু কাল্লাযিনা, তাদের মতো হও না যারা ইখতিলাফ করেছে এবং তারা গোত্রে গোত্রে ভাগ হয়ে গিয়েছে। ওয়াকানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাইইন, এবং তারা গোত্রে গোত্রে দলে দলে ভাগ হয়ে গিয়েছে, তোমার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। হে রাসূল, তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোত্র যারা তৈরি করে তাদের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূল নিষেধ করছে, আল্লাহ পাক রাসূলকে নিষেধ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে ওগুলো না থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু, ওহে মুসলিম তোমরা শোনো, লা তাহাসাদু, তোমরা একে অপরের, এক মুসলিম অপর মুসলিম ভাইয়ের বিষয়ে হিংসা করো না। হাসাদ করা মানে কি? হিংসা করা। ওয়া মিন শাররি হাসিদিন, আমি আশ্রয় চাই, ওয়া মিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের হিংসা থেকে, ইজা হাসাদা, যখন সে হিংসা করে। মানে হিংসার মারাত্মক প্রভাব রয়েছে। হিংসার বশবর্তী হয়ে মানুষের কথার কোনো লিমিট থাকে না, কি বলে হিদায়াত জ্ঞান থাকে না। এই হিংসার পরে মানুষ রাগান্বিত হয়, রাগে পড়লে মানুষকে খুন পর্যন্ত করতে পারে, কোনো জ্ঞান থাকে না, যেগুলোকে হারাম করা হয়েছে। রাসূলুল্লাহ বলছেন, লা তাহাসাদু, তোমরা হিংসা মুক্ত হও না একে অপরের। ওয়ালা তানাজাসু, একে অপরের গোপনীয় বিষয় জাসুসি করো না, অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরি করো না। এই যে গোয়েন্দাগিরি করে একেবারে পিছনে পড়ে থাকা দোষ খোঁজার জন্য, মান সাতারা মুসলিমান, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখলো, সাতাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ ত্রুটি কি করবেন? গোপন রাখবেন। আর যে ব্যক্তি করে দিল, আল্লাহ পাক তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠে সবার সামনে উন্মুক্ত করবেন। আর আমাদের একটা ট্রেন হয়ে দাঁড়িয়েছে, কার দোষ তুলে ধরা যায়, মানুষের সামনে একেবারে
খুললাম বর্ণনা করা যায় তুচ্ছ করে করে। কেউ একটা কথা বললো, তাকে ফোনে হোক সরাসরি হোক, তাকে বুঝিয়ে তার একটা পরামর্শ দিয়ে সংশোধন করানোর একটা কোনো কথা সংশোধনী দিয়ে না, এরকম নয়। বরঞ্চ সেটাকে নিয়ে ভিডিও বানাতে হবে, পাবলিককে দেখাতে হবে, বিভিন্ন হাসি মজাক কৌতুকের সাউন্ড দিতে হবে, করে তাকে তুচ্ছ করে ছোট করতে হবে। এই নিজ মানসিকতা যতদিন পর্যন্ত থাকবে মুসলিমরা উন্নতি লাভ করবে। কি নিজ মানসিকতা! আলেমদের ছোট্ট করার জন্য এইসব ইমোজি, হাসির ইমোজি, সাউন্ড এগুলো ব্যবহার করে। কাকে ছোট করছো? তুমি তোমার আর এক ভাইকে জবাই করছো। একটা জিনিস বলি বোঝেন, এই যত মাযহাব আছে, 4টে মাযহাব ধরি, এই 4টে মাযহাব কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ, কৃষ্ণ রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ বলে? লা ইলাহা ইল্লা হাবল, ইল্লা লাত, ইল্লা মানাত বলে? কেউ বলে না। তার এক রবকে মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল হিসেবে মানা, এটা হচ্ছে কলেমার ভাই। সে যে মাযহাব করুক, মাযহাব মানে হচ্ছে একটা পদ মত। মাযহাব অনুসরণ করা মানে সেই ইমামকে সে রসুল মানে না, তাকে শিক্ষক মানা হয়। আপনি আবু হানিফাকে মানেন, ভালো কথা, আপনি তাকে শিক্ষক মানেন। কেউ বলেছে বলেন আবু হানিফা আমার রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ আবু হানিফা রাসূলুল্লাহ? না, তার যে মাসআলা মাসাইল হয়তো তিনি কোনো নফলের ক্ষেত্রে যেগুলো ফরজ নয়, ইজতিহাদি মাসআলা ফরজ নিয়ে হয় নাকি? ইজতিহাদি মাসআলার ক্ষেত্রে কেউ একটা ইমামকে মানে শিক্ষক হিসেবে মানে। আপনারা আপনাদের ইমাম সাহেবকে মানেন না, মানে আল্লাহ রসুলের কথা মানছি, ওনাকে মানছে না, ওনার মুখ থেকে শুনছি উনি আমাদের মাধ্যম মাত্র। যে ইমামকে মানে সেই নিয়তে মানে, সে রসুল হিসেবে মানে না। তাহলে আল্লাহ কি বলেছেন? তাআলাউ ইলা কালিমাতিন, এসো সেই কথায়, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমার এবং তোমাদের মধ্যে এক, যা আমাদের এবং তোমাদের মধ্যে এক। সেটা কি? আল্লাহ না'বুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে শরীক করি না, কাউকে ইবাদত করি না। ওয়ালা নুশরিকু বিহি শাইয়্যা, তার সঙ্গে কাউকে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযু বা'যুনা বা'যুন আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আল্লাহর সঙ্গে অন্য কাউকে রব হিসেবে, উপাস্য হিসেবে আমরা স্থির করি না। ফাইন তাওয়াল্লাউ, এই কথায় তোমরা যদি এক হও, তারা যদি এক হয় ভালো কথা, আর যদি মুখ ফিরে নেয় ফাকুলু শাহাদু আন্না মুসলিমুন, তোমরা বলো সাক্ষী থাকো আমরা মুসলিম। তাহলে মুসলিম হতে গেলে কি কথা লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহকে উপাস্য হিসেবে মেনে নেওয়া। তারা কি নেয়নি? তারা কি সেই রসুলকে নবী বলে মানেনি? আমরা মেনেছি। তারা বলছে আমরা শরীক করি না। উভয় গ্রুপের মধ্যে অজ্ঞতাবশত শিরক বিদআত থাকতে পারে, উভয়ের মধ্যে অজ্ঞতাবশত শিরক বিদআত থাকতে পারে। এর মানে এই নয় সে মুশরিক হয়ে গেছে, সে জানলে তওবা করবে, সে ফিরে আসবে। এর মানে এই নয় ও মুশরিক। হাত যদি অন্যের দিকে বাড়াই, জানা কথা, একটা দিকে গেলেও 3টে নিজের দিকে থাকে। আমায় সবসময় খোলাসা মুক্ত নয়, আমারও ভুল থাকতে পারে। এই ভুলগুলো যখন জাহেল, মূর্খ, কি বলে বেদাতি এইরকম বলে হিট করা হবে, সে জীবনে আপনার কথা মানবে? সাইকোলজিতে একটা প্রবাদ রয়েছে, সঠিক কথা তার মধ্যে যদি সেই খারাপ বিষয় থাকে, আপনি সেই কথাটাকে ভালো ভালো বলবেন, দেখবেন সে মানবে। আর যদি আপনি সেই একই কথা বলবেন, হিট করে বলবেন, সে আপনার শত্রু হবে, জীবনে মানবে না। আমি বলেছিলাম যে উপমহাদেশের আহলুল হাদিসদের আরও আপনার শিষ্টাচার বিষয়ে 10 বছর পড়ালেখা করা লাগবে, তারপর দাওয়াত। আমাকে সবাই গালাগালি শুরু করেছে, আমার বন্ধু বান্ধবরা পর্যন্ত। কোন ব্যক্তির পক্ষে একথা সম্ভব বলা যে অমুক কাফের, অমুক বিদআতি, ওর আকীদা খারাপ? মানুষের আকীদা সবার স্বচ্ছ নয়। আকীদা কি মানুষ বোঝাও না এখনো পর্যন্ত? কোনটা খারাপ, কেন খারাপ মানুষকে বলে বোঝাও। তার কাছে যাও, থেকে ফোন করো, পাবলিক করা কি দরকার? সে মানুষ কি আপনাকে মানবে নাকি আপনাকে হিংসুক ভাববে? তাকে কারো মুখে পেশাব করে দাও, কি সমস্ত কথাবার্তা। তাহলে এই করে করে আমাদের অবস্থাটা কোথায় যাচ্ছে? আল্লাহ রাসূল বলছেন আল মুসলিম আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই, লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াজলিমুহু, জুলুম করো না, তাকে বিদ্রুপ করো না, ছোট করো না। কোথায় কার কথাকে শোনে? রাসূল সাল্লাল্লাহু কথাগুলো মামুলি মনে করে, মামুলি। কি বোঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বললেও পর্যন্ত মামুলি মনে হয়, আল্লাহর কথাগুলো পর্যন্ত মামুলি মনে হয়। এই যে এই আয়াতগুলো কি আলেমরা জানে না? আল্লাহ পাক বলছেন, তারা বলে
রব্বানা, হে আমাদের রব, ইগফির লানা, আমাদের ক্ষমা করো, ওয়ালি ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা পড়ে গত হয়ে গিয়েছে, ঈমানের সঙ্গে কি হয়েছে, গত হয়ে গিয়েছে, ইন্তেকাল করেছে, এরা আমাদের কি ভাই নয়? রব্বানা, হে আমাদের রব, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, যারা ঈমানদার তাদের জন্য আমাদের অন্তরে বিদ্বেষ রাখো না বিন্দুমাত্র। মানুষের মধ্যে বিদ্বেষ আসতে পারে, মানবিক একটা ফিতরাত, বৈশিষ্ট্য, এটা থাকতে পারে। এটা যখন আসবে তখন আপনার উচিত হবে ঈমানি দায়িত্ব রেখে কি করা, উৎখাত করা। তাই আল্লাহ পাক বলছে ঈমানদাররা কি বলে, হে আমাদের রব, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে ঈমানদার যারা, মুসলিম ভাই যারা, তাদের উপরে যে বিদ্বেষ আমাদের অন্তরে, তাদের জন্য বিদ্বেষ রেখো না। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা রাউফুর রহিম, আপনি তো পরম মায়াময় করুণাময়। তাহলে এই কথা কত খারাপ, যার কারণে আল্লাহর কাছে দোয়া চাইতে হচ্ছে, ক্ষমা চাইতে হচ্ছে। আল্লাহ তুমি ক্ষমা করি, হয়তো আমরা এগুলো করে ফেলি, ক্ষমা করে দাও। আল্লাহ এই শিক্ষা দিচ্ছে। আর এই কোরআন পড়ে একদল আলেম নাকি হিংসা ছড়ায়, তারা কি আলেম বলবেন? মানুষ পাগলা হয়ে যাচ্ছে ঐক্য আনার জন্য, আর কেউ পাগল হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আর একটা আলেম জীবন দিয়ে দিয়েছে ঐক্য তৈরি করতে গিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য আনার জন্য দুনিয়াতে এসেছিলেন। এগুলো সব মূল্যহীন, সব মূল্যহীন। তাদের সেই অবদানগুলো এর সব বিলীন করে দিচ্ছে। কেউ ঐক্য তৈরি করার জন্য জান দেয়, সারা সময় ব্যয় করে, আর কেউ ফেসবুকে একটা ভিডিও বানিয়ে 1 সেকেন্ডে সব নষ্ট করে দেয়। কি না, কি খারাপ, কি খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। আরে মুসলিম তো সেই ব্যক্তি যার মুখের দ্বারায়, হাতের দ্বারা মুসলিম কষ্ট পায় না। আর এদের সবটাই অন্যজন কষ্ট পায়। কথা বললে কাউকে খোঁটা মেরে কথা বলে, কাছে পেলে মনে হয় মারামারি করতো, টেবিল চেয়ার ছুঁড়ে পড়ে যাচ্ছে, মাইকের ফোন পড়ে যাচ্ছে, এত আক্রোশ। এগুলো কার জন্য করছে? ইহুদিদের জন্য, অমুসলিমদের জন্য না। একজন বক্তা একটা মুসলিম বক্তার উপরে বিদ্বেষ ঝাড়তে ঝাড়তে, লাফালাফি করতে করতে চেয়ার টেবিল মাইকের ফোন সব পড়ে যাচ্ছে। কি অবস্থা! এই মুসলিম মনে রাখবেন, যারা মুসলিম, যারা ঈমানি কলেমা পড়েছে, রসুলকে মেনেছে, সবাই পুরো পবিত্র নয়। সবার মধ্যে ভুল আছে, গুনাহ আছে, আছে কিনা? প্রত্যেকের যেমন ভুল আছে এটা বুঝতে হবে। যখন একজনকে হিট করা হবে, তার মানে আমি একদম সাচ্চা, আমার কিচ্ছু ভুল নেই। এইটা কত মানে মূর্খের মতো কথা, যে আমি যা করি সব ঠিক, অন্যজন যা করে সব ভুল। ফরজে কোনো মারামারি নাই, ওয়াজিবে কোনো মারামারি নেই। কিছু সুন্নাত বা গায়ের মুআক্কাদায় ঠেলাঠেলি আছে, মুস্তাহাবের ঠেলাঠেলি আছে, মোবাইল ঠেলাঠেলি আছে, যেগুলো ভালো, নফলের ঠেলাঠেলি আছে। একটা মায়ের 10টা সন্তান যদি থাকে, 5টা থাকে, কারোর সঙ্গে কারোর মতের জীবনে মিল হয়? হবে না। প্রত্যেকের চিন্তা আল্লাহ পাক প্রত্যেক রকম করে তৈরি করেছে। আপনি চাইলে সে বুঝবে না, সে তার মতো করে চিন্তা করতে পারে। কোরআনের একটা আয়াত 100 আলেমের কাছে তাফসির করতে দেন, 100 আলেম 100 রকমভাবে তাফসির করবে। তার যে জ্ঞান, সেভাবে সে বিকিরণ করবে। দেখবেন সবগুলি আয়াতের তাফসিরের হক আদায় করার চেষ্টা করবে। হয়তো মেন ভূমিকা এক থাকবে, কিছু মানে বিস্তৃতি বেশি হতে পারে। এক কথা কি সবার হবে? কারণ চিন্তা আলাদা হতে পারে। আর এটা হওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেকের চিন্তা প্রত্যেক রকম দিয়েছেন, যাতে প্রত্যেকের কাছ থেকে কিছু নতুন কিছু পাওয়া যায়। বোঝা গেল কিনা? এটা কেন দিয়েছেন? প্রত্যেকের কাছ থেকে নতুন কিছু যাতে পাওয়া যায়, এই জন্য প্রত্যেকের মধ্যে অনেক রকমের চিন্তা দিয়েছেন। ওই যে আমি তোমাদের মধ্যে কি করেছি, গোত্র দিয়েছি, কবাইলা, শুউবান ওয়া কবাইলা, গোত্র, দল, এগুলো দিয়েছি কেন? লিতাআরাফু, যাতে একে অপরকে তোমরা চিনতে পারো। সবাই যদি এক হয়, কে কার সুখ বিবেচনা পরিচয় করবে, কে কার বিষয় জানবে? এগুলো থাকে। এই ইখতিলাফের কারণে ইফতিরাক যেন না হয়, এটা মনে রাখতে হবে। ইখতিলাফ মানে দ্বন্দ্ব, বিশৃঙ্খলা, অমত। আর ইফতিরাক মানে ভাগাভাগি। অমত, মিল, অমিল থাকতে পারে। আপনার ভাইয়ের সঙ্গে আপনার মতের কিছু মিল নেই, তার মানে কি আপনার ভাইয়ের সঙ্গে ঝগড়া হবে? তার মানে মুসলিম ভাইয়ের সঙ্গে অমিল থাকলে তার সঙ্গে মানে ফাটাফাটি করে ভাগ করে নিতে হবে, ইফতিরাক করে নিতে হবে। ইফতিরাক হচ্ছে হারাম। ইখতিলাফ সাহাবীর জামানায় ছিল,
ইখতিলাফটা ছিল, কিন্তু ইখতিলাফের কারণে ইফতিরাক ছিল না, ভাগাভাগিটা ছিল না। আল্লাহ পাক বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে আল্লাহর কাছে অধিক তাকওয়াবান, যার মধ্যে ভয় রয়েছে, যার ঈমানের ত্রুটি রয়েছে, যার গুনাহ রয়েছে, যার নিজের জান্নাতে যাওয়া নিয়ে টানাটানি রয়েছে, সে কি করে অপরের এত কথা বলে, এত কথা চিন্তা করে? কে জানে সে জান্নাতি হবে? আল্লাহ পাক বলছেন তোমাদের মধ্যে যে তাকওয়া বেশি সে আমার কাছে সম্মানিত। তো আমাদের তাকওয়া আছে কিনা আমরা তো খুব ভালো জানি। তো ওইটা চিন্তা করতে গেলে সময় পাই কই? মানুষের এই নিয়ে মোটেও ভাবনা নেই যে আমি কি হবো, আমার কোথায় যাবো, আমার কি হবে, আমার সঙ্গে কেমন ব্যবহার করা হবে, এ নিয়ে মানুষের চিন্তা নেই। ওর ভুল হচ্ছে, ওকে ধরতে পারলে আমি যেন শ্রেষ্ঠ। আর পাবলিক করার জন্য রাস্তা, পাবলিক করতে পারলেই ওর হচ্ছে বেশি বলে ফেলেছে, মানে বিশাল জ্ঞানী। আরে বলা মানে ধ্বংস হয়ে যাওয়া। আল্লাহ রাসূল বলছেন কথা কম বলো, তাহলে বাঁচবে। তাহলে কি হবে? প্রশ্ন করা হলে আল্লাহ রাসূল আমি কি করলে গুনাহ থেকে বাঁচবো? আল্লাহ রাসূল বললেন বাড়িতে পড়ে থাকো আর কম কথা বলো, তাহলে তুমি নাজাত পাবে। সহিহ হাদিস। কম কথা বলো, বাড়িতে পড়ে থাকো, বেশি মানুষের সঙ্গে মিশো না। এরা বাড়িতেও পড়ে থাকে, কম কথা বলে, কিন্তু হাতে শুধু দেখে কমেন্ট বক্সে আর ফেরত তৈরি করে। বাড়িতেও পড়ে থাকে, কিন্তু সারাক্ষণ ফেসবুক করে। যে কথা বলতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা বিদ্বেষকে হারাম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অসম্মান করা কিরকম বলেছেন? আল্লাহ রাসূল বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু, প্রত্যেক মুসলিম আপোষে অপর মুসলিমের জন্য এটা হারাম করা হয়েছে তার রক্ত। মানে আপনি কোনো মুসলিমের রক্তপাত ঘটাতে পারবেন না। হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, তার মাল, তার সম্মান আপনার ওই রকমভাবে হারাম করা হয়েছে, যেমন আপনি আপনার মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন না, রক্ত খেতে পারবেন না, তার রক্ত ঝরাতে পারবেন না। খাওয়া যেমন হারাম, রক্ত খাওয়া যেমন হারাম, রক্তপাত ঘটানো সেরকম হারাম। তার অসম্মান করা আপনার ওই রকম হারাম, যেমন আপনার মুসলিম ভাইয়ের রক্ত আপনার জন্য যেমন হারাম। তার রক্তপাত ঘটানো যেমন যাবে না, তার অসম্মান করা যাবে না। আর অসম্মান করাটাই এটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে। কী করে ওকে ছোট করা যায়? ওই আলেম এই মত দিয়েছে, আর একটা যুক্তি কী করে দেওয়া যায়? আর যদি বলি এমন কোনো কথা নেই সে সত্য হোক মিথ্যা হোক তার যুক্তি নেই। আছে, হয়তো তার খণ্ডন করা সম্ভব হবে, কিন্তু যুক্তি আছে। কারোর বেশি জ্ঞান হয় না পর্যন্ত সে খণ্ডন করতে পারবে না। আপাত দৃষ্টিতে আপনার কাছে যদি জ্ঞান একটু কম থাকে, একটু যে কড়া কৌশল, পেঁয়াজ কথার এসব জাদু যে জানে আর কি, যারা কাউন্সিলিং জানে, যারা কাউন্সিলিংয়ের উপরে পারদর্শিতা অর্জন করেছে, ডিগ্রি করেছে, তাদের কাছে আমি আপনি শিশু। যারা মিথ্যাকে এমনভাবে প্রমোট করবে, এমনভাবে উপস্থাপন করবে, আপনি মনে করবেন এর তো সত্যভাবে আর কেউ নেই রে। ওই জন্য আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ানিনা সিহরুন, অবশ্যই কথার মধ্যে কি রয়েছে? জাদু রয়েছে। যারা কথা বলতে পারে, দেখবেন একটা বগিতে 1000 টাকার মাল বিক্রি করে, হকারি করে, পারে কি না? আর আপনি কথা বলতে পারেন না, সেম মাল নিয়ে ঘুরছেন, কেউ কেনেন আপনার কাছ থেকে। তাই মানে কি? কথার মধ্যে জাদু রয়েছে। যারা বলতে পারে এই মিথ্যাগুলো সত্যভাবে তারা উপস্থাপন করতে পারে। সুতরাং আপনি মনে করছেন যে আমি বলতে পারলাম মানে সব, তা না। ওই কথাও খণ্ডন করার লোক আছে, এবার সে খণ্ডন করবে। তার চেয়ে একজন বড় একজন কলা কৌশল জানে কথাবার্তা, সেও খণ্ডন করবে। নে চলে ঝগড়া কর সারাদিন। কি অবস্থা! কেউ কম যাবে না। যখন একজন অপরজনকে প্রতিহত করার চেষ্টা করবে, শয়তান এরকম ইস্যু, এরকম অনেক বিষয় তাকে ইন্ধন দেওয়ার চেষ্টা করবে, যাতে করে এই বিশৃঙ্খলা আরও বাড়ে। আর হচ্ছেও তাই। কোনো মানুষ যদি মনে করে আমার জ্ঞান সীমিত, আমি মানুষ, আমার জ্ঞান সীমিত, আমার চুপ থাকা উচিত, তাহলে দ্বন্দ্ব ভালো হয়ে যেত। আজ পর্যন্ত কোনো বাহাসে দেখেছেন যে ও বললো একজন যে না ভাই আমি একদিন ভুল ছিলাম, এখন জেনে গিয়েছি, আমি এবার থেকে এটা মানব? কোনোদিন কেউ বলেছে? বাহাসে আসলে আর কেউ হারে না, সবাই খালি জেতে। আর না জিতলেও ওদের অনুসারীরাওকে জিতিয়ে দেয়। পোস্ট করতে করতে বাহাবা দিতে দিতে আর তুলতে তুলতে জিতিয়ে দেয়। আর একজনকে নামাতে নামাতে কোথায় নামিয়ে দেয় কোনো খোঁজ নেই। এই হচ্ছে বাহাসের অবস্থা। সুতরাং এইরকম বাহাস কোনো রকমভাবে জায়েজ হতে পারে না। দেখেন, আপনি কাউকে ভালোবাসতে পারেন,
ভালোবাসুন, সমস্যা নেই, এটা আমি এই ভালোবাসার কথা আমি বলছি, ভালোবাসুন, কিন্তু ভালোবাসেন বলে আমি এই কথা বলছি আমার বিরুদ্ধে করবেন না। আমি আমার স্বার্থে কথা বলছি না, ওর স্বার্থেও না, তার স্বার্থেও নয়। আপনি নিরপেক্ষ হন, আপনার মাইন্ড ফ্রেশ হোক, আমি এই কথা বলছি। আপনি কালকের আমাকে নিয়ে পড়ে যাবেন না যে হ্যাঁ এটাকে নিয়ে উনি আর কি যেন সামান্য অত বড় আপনার কথা বলছে। আমি যেগুলো বললাম আমার বাবার ভান্ডার থেকে বললাম নাকি? আমি বলছি নিরপেক্ষ হন, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করুন। আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বাঁচো। আমরা কি থেকে বাঁচি? আগুন থেকে বাঁচি না? কারণ কি করবে আগুন, কি করবে আমাদেরকে? কাছে গেলে একেবারে পুড়িয়ে সারখার করে ফেলবে। আমরা পানি থেকে বাঁচি, সমুদ্র থেকে বাঁচি, বাচ্চাদেরকে বাঁচানোর চেষ্টা করি, কারণ ক্ষতির আশঙ্কা রয়েছে। সুতরাং আর আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বাঁচো। কেন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, এই জন্য করে বাঁচো যে হিংসা সৎ আমলকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে। কামা তাকুলুন নার আল হাতাব, যেমন শুকনো ডাল আগুন খেয়ে ফেলে, যেমন অনুরূপভাবে সৎ আমল এই হিংসায় বিদ্বেষ খেয়ে ফেলে। শয়তান দেখছে যে আলেমদের তো আর বিভ্রান্ত করা যাবে না, ওরা তো নামাজ পড়বে, বিভিন্ন আমল করবে, এগুলো করবে, এগুলো বিশৃঙ্খলা করা যাবে না। একটা যুবকে হালকা সুশ্রী দিলে সে নামাজ পড়া বন্ধ করবে, তার একটু ভালো গান দিলে পাগল হয়ে যাবে। শয়তান এটা জানে, এই জন্য এদেরকে বেশি করে না। আর আলেমরা ঠিক নামাজ কালাম রোজা সব করে যাবে, কিচ্ছু বন্ধ করবে না, এদেরকে হটানো যাবে না। কি করতে হবে? শয়তান খুব ভালো করে জানে যে ও সব আমল করে নাকি সঞ্চয় করুক, আর আমি খালি হিংসা ধরিয়ে দেবো, আমল যা জমা হয়েছিল কি হবে? কি হবে? সব পুরো পুরো শেষ হয়ে যাবে। পলিসি সব জায়গায় আছে, শয়তানও পলিসি করে। আমাদের এই যুগে দাঁড়িয়ে, এই নাজুক মুহূর্তে দাঁড়িয়ে, যদি আর একদিন, আরও এক মাস, আরও এক বছর যদি আমরা এরকম কাজে মত্ত হয়ে থাকি, আরও এক বছর আমরা পিছিয়ে যাবো, আরও একদিন পিছিয়ে যাবো, আরও এক সপ্তাহ কী হবো? পিছিয়ে যাব। এখনো পর্যন্ত যদি সিদ্ধান্ত নিই আজকের থেকে, তাহলে আর একদিন আর এই বিশৃঙ্খলা হবে না, ও থেমে যাব। অন্তত আমি যাদেরকে শোনাতে পারলাম 100-150 মানুষকে, এরা যদি বিশৃঙ্খলা না করে, থেমে যায়, এদের নিজস্ব পছন্দের শায়কের পিছনে যদি না পড়ে, যদি এরা নিরপেক্ষ কথা বলে, এই চিন্তা লালন করতে পারে, এটা হচ্ছে বিশাল বড় সার্থকতা, যা কোটি কোটি মানুষের নিয়ে মাহফিল করে যে লাভ না হবে। যদি আপনারা বোঝেন যে কারোর প্রতি হিংসা বিদ্বেষ করা হারাম, কাউকে ছোট করা যায় না, ভালোবাসতে হয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়, এটা যদি বুঝতে পারেন, নিরপেক্ষ হতে পারেন, খুব বড় একটা ব্যাপার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, আপনার উপরে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে রাসূল, বিশেষ একটা অনুগ্রহ হচ্ছে আপনার উপরে যে আপনাকে আমি একটা নরম মন দিয়েছি। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, যদি একটা কঠোর হৃদয় তোমার হতো আমি দিতাম, কঠোর মনোভাবের হতেন আপনি, লান ফাযযু মিন হাওলিক, তাহলে এই যে আসহাবগুলো তোমার পাশে বসে আছে, সাহাবীরা, মানুষরা তোমাকে এত ভালোবাসে, সব ভেবে যদি কেউ থাকতো না। ভালোবাসার কথা বলে লোক মানতে চায় না, কি আশ্চর্য কথা। অথচ যুগে যুগে কালে কালে ইসলামের দাওয়াত ভালোবাসা দিয়ে গিয়েছে, রাসূলুল্লাহ ভালোবাসা দিয়ে জয় করেছেন, সব ইতিহাসগুলো মানুষ ভুলে গেল। কি আশ্চর্য কথা। যারা এগুলো ধারক বাহক, তারা যদি এগুলো ভুলে যায়, আগাবে কি করে? আর দু একজন মানুষ যারা পক্ষের কথা বলে, ভালো কথা বলে, তাদের বক্তব্য কেউ শোনে না, তাদের ভিউজ নেই, তাদের দেখে না। আর যারা এই বিশৃঙ্খলাগুলো করে, তাদের মিলিয়ন কি মিলিয়ন ফলোয়ার, ভিউয়ার। কি আশ্চর্য। সঠিক দিন মানুষ বুঝতে চায় না, নিতেও চায় না, খায় না। আর যারা বিশৃঙ্খলা করে তাদের মাথায় করে রাখে, এই দুঃখ আমার ব্যথা হচ্ছে। এটাই কি করে বুঝি? মানে আমি একটা হাদিস পড়েছিলাম যে রাসূল সাল্লাল্লাহু বলছেন, মাসালুল মুমিনি ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ, মুমিনদের একে অপরের উদাহরণ হচ্ছে যে তাদের ভালোবাসার, তাদের মহাব্বতের, তাদের আন্তরিকতা এবং সহমর্মিতার উদাহরণ হচ্ছে কাজিসমিন ওয়াহিদ, একটা শরীরের মতো। আরে বাড়িতে নিজের পরিবার নিয়ে যেন চিন্তা হয়, একটা মুমিনের উচিত হবে সারা উম্মতকে নিয়ে চিন্তা করা। যদি উম্মত বিশৃঙ্খলার মধ্যে পড়ে, সেটাও চিন্তা হবে, তার সুস্থ থাকতে পারবে না। আমরা খালি মনে করি যে সেই কোথায় কার মুসলমান যখন মারবে, ব্যথিত হবে, আঘাত পাবে, তখন আমার আঘাত পাওয়াটা হচ্ছে মুসলমানের পরিচয় পাওয়া না। এক শরীর, এক বডির উদাহরণ হচ্ছে যদি এক মুসলিম গোমরা হয়, বিভ্রান্ত হয়, ফিতনার মধ্যে লিপ্ত হয়, আপনি বুঝতে পারছেন আপনি সুস্থ থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না।
পরিবারের অসুখ অনাহার অনেক কিছু থাকতে পারে, সেটাও যেমন চিন্তার বিষয়। উম্মতকে নিয়ে অস্থির হওয়াটা একটা ইমানের দাবি, এটা চিন্তা করা উচিত। এই জন্য করে বলছি এগুলো থেকে বেরিয়ে আসুন, এখনো সময় আছে, বেরিয়ে আসুন, বেরিয়ে আসি, নিরপেক্ষ হই, আল্লাহকে ভয় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাকওয়া, এই হাদিসের অংশ, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাস মাররাত, নিজের দিকে 3 বার এরকম করে বললেন এখানে আল্লাহর ভয় রাখো, এগুলো করার ক্ষেত্রে এখানে আল্লাহর ভয় রাখো, এগুলো করতে গিয়ে এখানে আল্লাহর ভয় রাখো। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এক দল এক গোত্র আবার কোনো গোত্রকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, কত কঠিন কথা। কারণ তার উপর নামে না ডাকে, খারাপ নামে না ডাকে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে যাকে বিদ্রুপ করা হচ্ছে, যাকে ছোট করা হচ্ছে, যাকে অপমান করা হচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোনো মেয়ে যেন আবার কোনো মেয়েকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করে, ছোট না করে, কুচ্ছ না রটায়। আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই মেয়েদের চাইতে এরা উত্তম যাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে। এগুলো কি আমার বানানো কথা নাকি? আল্লাহর কথা পর্যন্ত মানুষের হৃদয়ে গলে না, ভাবেও না যে আল্লাহর কথা আর কি কথা, এ মানুষের কথার মতো মনে করে। নাউযুবিল্লাহ, এই জাতির চোখ অন্ধ হয়ে গিয়েছে যে আল্লাহর কথা মানুষের কথার সঙ্গে তুলনা করে। আল্লাহর কথাকে মানুষের কথার মতো মনে করলে শিরক হবে না? শিরক হবে না? আল্লাহর কথার যে গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার যে গুরুত্ব, আর সাধারণ পাবলিকের মনে মানসিকতা যা তৈরি হয়, এর গুরুত্ব যখন আপনাদের কাছে সমান হয়ে যাবে, আল্লাহর কথার সঙ্গে শরীক হয়ে যাবে না? এগুলোকে বোঝে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক এবং ঐক্যের আলোকে উম্মতকে আহ্বান করার তৌফিক দান করুক এবং প্রত্যেকের মধ্যে বিশৃঙ্খলাকে মুক্ত করে মুসলিম যেমন ভাই, আল্লাহ রাসূল বলেছেন মুসলিম আখুল মুসলিম, প্রত্যেক মুসলিম ভাই ভাই, এই ভাই ভাই হয়ে যাওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ এও বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও। শেষ কথা এটাই, আমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়া উদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'জ্জা ওয়া জাল্লা।